ওইভাবে তোলা যাবে না, দাঁড়া পিছন দিক দিয়ে তুলতে। ও কি পড়াটা পড়লাম রে ভাই। বাট আজকের ভিউটা কিন্তু একটা অসাধারণ। শীতের পরে কেবল রৌদ্র উঠেছে, দুদিন পরে আমরা পাহাড়ে চলে আসছি। আজকে সাথে দেবায়ন। দেবায়ন হ্যালো বলো। অনেক দিন পরে দেবায়নের সাথে কিন্তু রাইডে বেরিয়েছি। এতদিন সাইকেলে রাইড করছিলাম। আজকে কি মনে হলো, দেবায়ন তো সাইকেলে আসে না আমার সাথে, তাই আজকে আসলাম বাইক নিয়ে। আজকে হচ্ছে 14 জানুয়ারি। আজকে আমরা যাব হচ্ছে শিবখোলার রাস্তা হয়ে কার্শিয়াং পর্যন্ত, তারপরে মার্গারেট ডেক নাকি মার্গারেট ডেকে দেখি যাওয়া যায় কিনা। মার্গারেট ডেকে গিয়ে একটু ইংলিশ খাবার দাবার খাবো, অনেক দিনের ইচ্ছা আমাদের, তারপরে বাড়ি ফিরবো আর কি। এই টোটাল প্ল্যানিংটা আমরা এই ব্লগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই, বেটার অ্যাঙ্গেল উইথ অরূপে। চলো দেখতে থাকো, রাস্তাটা দারুণ দারুণ এনজয় করবে তোমরা। তো চলো এগোনো যাক। ও আরে ইয়ার, তা আমার নতুন সেট আপ, এই ভাইজারটা নতুন লাগিয়েছি, কেমন লাগছে দেখে জানাবে তোমরা। আর এই হিলকাট রোডে বন্ধু ক্রুজ করার যে কি আনন্দ। এখান থেকে রংটং 7 কিলোমিটার। রংটং থেকে আমরা কেটে পড়বো শিবখোলার দিকে। আগের দিন গাড়ি নিয়ে গেছিলাম শিবখোলায়, তার আগে 2-3 দিন সাইকেল নিয়ে গেছিলাম, আর আজকে বাইক নিয়ে শিবখোলার থেকে সোজা রাস্তাটা যেটা কার্শিয়াংয়ের দিকে বেরোয় সেই রাস্তায় আজকে আমরা যাব। কারণ ওই রাস্তাটা কোনোদিনও যাওয়া হয়নি বাইক নিয়ে, একটা দেখেও আসা হবে এবং এনজয় করা যাবে রাস্তাটা কেমন। শুনেছি সবার কাছে রিভিউ শুনেছি খুব ভালো, সিনিক বিউটি আছে। তো হিলকাট রোড দিয়ে তো অনেকবার গেছি, তো এবার একটু ওই রাস্তাটাকেও এনজয় করা যাক। ওই দেখো সামনে টয় ট্রেন, আহা ওয়াও, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। যা ওয়েদার দেখা যাচ্ছে আজকে বিকেলটা বেশ ভালোই জমে উঠবে মনে হচ্ছে। এই রাস্তার আঁকা বাঁকা এগুলো যে এত সুন্দর লাগে বাইক চালাতে, কি বলবো। প্রায় রংটংয়ে পৌঁছে গেছি বন্ধুরা। রংটং এইবার আমরা রাইট সাইড নিয়ে নেব রংটং থেকে। গ্রেট। মনে হয় পুরো রাস্তাটাই ভিডিও শুট করে নেই। দেখেছো? ও গ্রেট, পারবি, চল। কাপাকাপি এই রাস্তা না বন্ধুরা, যতবারই আসো খুবই সুন্দর লাগে। এত অল্প সময়ের মধ্যে এত উঁচুতে চড়িয়ে দেয় রাস্তাটা, ফাটাফাটি। এটা একটা ভিউ পয়েন্ট আছে এখানে, এই জায়গাটায় যাওয়া যেতে পারে। এই জায়গাটা একটু দাঁড়ানো যেতে পারে। খেতে পারো একটু দাঁড়াই নাকি? হ্যাঁ, কোনো তাড়া নাই কিন্তু আমাদের। চলো। দেবায়ন বলছে যে বাড়িতে মুরগির মাংস রান্না হয়েছে, দেবায়ন বাড়িতে গিয়ে খাবে। তা এখন বাজে হচ্ছে
বাড়ির থেকে বেরিয়েছিলাম এই 12টা নাগাদ, এখন বাজে 1:20। দেবায়নের এই মধ্যেই খিদে পেয়ে গেছে। আমি বললাম যে আমার সাথে বেরোতে গেলে দেবায়ন সন্ন্যাসীর মতন বেরোতে হবে, একদম সন্ন্যাসী, বাড়ি ঘর কিচ্ছু থাকবে না, পাহাড়ে এখন কোনো কোলে গিয়ে পা ঝুলিয়ে বসে থাকবো, খাবার জুটলে খাবো, না জুটলে নাই। দেখো কি সুন্দর বিউটিফুল প্লেস। শিবখোলা কিন্তু আমাদের এই কাছে ভিতের মধ্যে একটা অসাধারণ, তুমি জাস্ট হিলকার রোড থেকে দুটো টার্ন মারলেই এত উঁচুতে ওঠা যায়, এটাই হচ্ছে এই জায়গাটার একটা বিশেষত্ব। আর এই জায়গায় তো আমরা সাইকেল নিয়ে বাইক নিয়ে এর আগেও দেবায়নের সঙ্গে এসেছি, বাট আজকে সাইকেল নিয়ে আসো না, কিন্তু বাইক নিয়ে আসছি। হ্যাঁ, আমি ওই কৌশিকদা তুমি আসলাম না, তা আজকে এখন এই রাস্তা দিয়ে গিয়ে ওই শিবখোলার মন্দির পর্যন্ত, মন্দির থেকে তারপরে আবার একটু এগিয়ে দেখবো কতদূর পর্যন্ত যাওয়া যায়। দ্য বিউটি অফ শিবখোলা। এই এখন আস্তে আস্তে ডাউনে নামবো, ডাউনে নামতে নামতে একদম নদীর কাছে চলে যাব, তারপরে আবার উঠতে হবে, মানে একদম ডাউনে নদীর পাড়ে হচ্ছে শিবখোলার শিব মন্দিরটা। ওয়াও, গ্রেট ভিউ ম্যান। এই দাঁড়াও, এখানে দাঁড়াও। ওয়াও, এইসব বিউটি এনজয় না করে তুমি চলে যাবা? দেখো বন্ধুরা, শিলিগুড়ির কি সামনে এত সুন্দর একটা জায়গা। চলো, কিন্তু দেখো এই নোংরা করে রেখেছে ভাই, তোমরা আসো জায়গাটাকে পরিষ্কার রাখো ভাই, এখানে বসতে থাকার জায়গা দিয়েছে তোমাদেরকে, এরকম করার জন্য নয়। গ্লাস টাসগুলো নিয়ে যেখানে সেখানে ফেলে রেখেছো, তোমরা একটু সেন্স দেখাও। এটা নরবং টি এস্টেট, এখান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে নেমে যাব আমরা। এই যে চা বাগানটার কথা বলছিলাম, এটা সেই নরবং টি এস্টেট। এটা যখন রেনি সিজন থাকে তখন খুব গ্রিন থাকে, আরও সুন্দর হয় এই শিবখোলা। এখানে 1-2টো হোমস্টেও এখন হয়েছে, তোমরা ইন্টারনেটে চেক করে দেখতে পারো এবং বুক করে আসতেও পারো, এক রাত্রির জন্য এখানে থাকতেও পারো। এখানে রিভার ক্যাম্প, এখানে রিভার সাইড ক্যাম্পিংয়েরও ব্যবস্থা আছে শিবখোলাতে। গো স্লো ভাই, গো স্লো। অলমোস্ট আমরা শিবখোলাতে পৌঁছে গেছি, আর 2-1টা টার্ন নামলে পরেই শিবখোলা মন্দিরের সামনে চলে আসবো। চলো মন্দিরের সামনে গিয়ে দেখাচ্ছি আবার। তো পৌঁছে গেলাম শিবখোলা। এই দেখো সামনে শিবখোলার নদীর ব্রিজটা, এই শিবখোলা মন্দির। এই চলে এসেছি শিবখোলাতে। এই ডান সাইডে এখানে পিকনিক হয়, বাঁ সাইডেও লোকজন নামে। এখানে একটা ছোট্ট ক্যাফে। এই হচ্ছে শিবখোলার মন্দির। যাবা নাকি মন্দিরে? যাবা? প্রণাম করো। হ্যাঁ, যাবা মন্দিরে? যাবা? আগায় যাই নাকি? লাগাবো তারপরে না যাবো। বাদ দাও, যাইবো না, আগায় যাই। আমি জুতা খুলে ঢুকতে পারবো না, হ্যাঁ, বাইরে থেকে প্রণাম করে নাও তাহলে। এই শিবখোলা মন্দির আগে এসেছিলাম, আগের দিনও এসেছিলাম, সাইকেল নিয়ে যখন এসেছি তখনও এসেছিলাম। চলো এখানে একটা চাটা খাই আমরা নাকি? এখানে চা খাই, হবে হবে। আগেও তো হোটেল আছে। চলো তাহলে, ভালো জায়গায় দাঁড়াতে হবে। আগেও হোটেল আছে, চলো। এই শিবখোলা ক্রস করছি আমরা। এখানে দেখি এখানে দাঁড়িয়ে কোথাও চা কফি খাওয়া যায় কি না, তারপরে এখান থেকে এগিয়ে যাব, দেখবো এই রাস্তাটা কোনখানে গিয়ে মিট করে। ওই দেখো দূরে নদী
নদী দেখা যাচ্ছে। আজকে আর নদীতে নামবো না, আজকে এগিয়ে যাবো সোজা। খুব মজা হচ্ছে, রাইডটা কিন্তু খুব এনজয় করছি আমি। আমি জানি না তুমি কেমন তোমার এনজয় হচ্ছে না হচ্ছে, আমি জানি না, কিন্তু আমি কিন্তু খুব এনজয় করছি রাইডটা। অসম। এই যে আমাদের বাইকগুলো, ও হান্টার, আমারটাও দেখাও। মার্শাল, মার্শাল আর আমারটা হান্টার, হান্টার। হান্টার। এই মন্দিরের পাশে এই যে একটা ছোট্ট নামলাম কেন? ক্যাফে বাম্বু ক্যাফে তে আমরা আসলাম। তো এখানে দেবায়ন বলল মোমো খাবে, চা খাবে, খাই দেবায়নের কমছেই না। দেবায়ন খালি রাইডে বেরোলে পরে খাই। এবার তোমরা বলো, রাইডে বেরোলে কি এরকম খাই করা উচিত? না, উচিত না। তোমরা যদি উচিত হয় তাহলেও কমেন্ট করে জানাও, উচিত না হলেও কমেন্ট করে জানাও। হ্যাঁ দেবায়ন, কেমন লাগছে আমার সাথে রাইড করে? ভালো, হ্যাঁ অনেকদিন পরে না? হ্যাঁ, দুই ভাই আমরা বেরিয়েছি। দুই ভাই মিলে হ্যাঁ, বেরোলাম। মানে অসাধারণ। আমার সাথে রাইড করার মজাটা কি তুমি পাও? কিন্তু আমার হ্যাঁ। খুব একটা পাই না, তবে আছে বোধহয়। খুব একটা পাও না? মানে কেন পাও না আমার সাথে রাইড করার মজাটা? ওই মানে তোমার মতন ছাপড়িগিরি করতে পারি না নাকি আমি? কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে বন্ধুরা রাস্তার দুই পাশ দিয়ে, দেখো। হ্যাঁ, ফুলগুলোর নাম কি সেটাও জানি না, কিন্তু অজানা ফুল হলে কি হবে, সৌন্দর্য এত যে মনে হয় নিয়ে গিয়ে মালা গাঁথি। এদিক দিয়ে না রাস্তাটা, মেইন রাস্তাটা? হ্যাঁ, ওয়ে টু শিফটার। এই নিচ দিয়ে নামলে পরে ওই এখান দিয়ে না, এটা তো তোমার নদীতে নামার রাস্তা। এই দেখো, এখান দিয়ে ব্রিজটা ক্রস করে আসার পরে এখান দিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা নদীর দিকে যাচ্ছে, একটা সোজা উপরে যাচ্ছে। বিউটিফুল। এখান থেকে সামনে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা কার্শিয়াংয়ের দিকে যায়, বললো লেফট সাইডেরটা নাকি কার্শিয়াংয়ে যায়, আর রাইট সাইডেরটা যায় শিটং। রাস্তাটা বড় সরু, যার ফলে ওঠার সময় একটু সাবধানে, সামনের থেকে গাড়ি আসছে কিনা সেটা দেখে নিতে হচ্ছে। অসাধারণ ভিউ চারদিকে, শীতে গরু। ও মাই গড, হাতির পটি পড়ে আছে চারদিকে। ও হেভি টাফ রাস্তা। চলো, পারবে। না, এই পাথরগুলোতে স্কিড করার খুব চান্স। মনে থাকবে এই রাস্তাটা, এত সুন্দর রাস্তাটা না বন্ধুরা, আগে হয়তো এত সুন্দর ছিল না, রাস্তাটা নতুন বানিয়েছে। পাহাড়ের রাস্তাগুলো এরকম হয়, জনপদগুলো, ছোট ছোট গ্রামগুলো, যেগুলো মনে হয় কি বাড়ির উঠোনের মধ্যে দিয়ে বাইকটা চালিয়ে নিয়ে যাচ্ছি আমরা। রাস্তাগুলো যেন ওদের জীবনের সঙ্গে একদম সম্পৃক্ত, একদম যুক্ত। বাড়ি আর রাস্তার মধ্যে কোনো তফাৎ করা যায় না, কোনটা বাড়ির উঠান কোনটা রাস্তা।
আরে ভাই অফ রোড হয়ে গেল তো পুরা। আরে রাস্তা তো খুব খারাপ পড়ে গেলাম, এইদিকে রাস্তাটা হয়নি। চলো দেখি, অফ রুটেরও মজা নেই একটু। ও এমনিতে এমনি চড়াই, তার উপরে অফ রোড। ও স্কিড করছে, স্কিড করছে। আমি আরামসে বাড়াই যেতাম। রাস্তাটা কিরকম আছে আর কত দূর? ওইভাবে তোলা যাবে না, তারা পিছন দিক দিয়ে তুলতো। দেখো দেখো, দাঁড়া দাঁড়া দাঁড়া, ধরো 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 ধরো, একটু ধরো ধরো ধরো। ও কি পড়াটা পড়লাম রে ভাই। তুমি এমন জায়গায় ফাঁসাই দিলে না। এ তো রাস্তা তো এইভাবে চালায় না তো। কঠিন রাস্তায় পড়লাম তো। তুমি ব্রেক মানে ধীরে সুস্থে। ব্রেক মারতে হবে তো, ওকে ব্রেক মার না মারলে হবে না তো। তোমার কি যে বলো না। আচ্ছা এইদিকে একটু দাঁড়াও তো, এইদিকে দাঁড়াও তো, একটু এদিকে দাঁড়াও তো। দাঁড়াও, তোমার গাড়ি স্টেবল আছে, দাঁড়াও। এখনই শালা সেই পড়া পড়লাম রে। তুমি আগে বসো, গাড়িটাকে ওই মাঝখানে নিয়ে যাও। আরে বাবা হবে না, এইভাবে বসাই যাচ্ছে না গাড়িতে। দাও আমি ব্যাক করি। হুম দাঁড়াও দাঁড়াও, এই হচ্ছে না। হয়েছে। পাটা পাই নাই আসল কথা। ধরো ধরো ধরো। হবে না হবে না হবে না হবে না, গাড়ি সোজা হচ্ছে না। হুম গাড়িটাকে সোজা করতে হবে। এক কাজ করো, তুমি পিছনে ঠেলা মারো। হ্যাঁ। ও ট্যাঙ্ক সরো, ট্যাঙ্ক ব্যাগ সরো। হ্যাঁ। ঠেলা মারো। দাঁড়া এক মিনিট, এক মিনিট। ধরে থাকো, ধরে থাকো। হুম কত দূর রাস্তা এরকম আছে সেটা জানতে হবে গো। কাশিয়াং পর্যন্ত চড়ানো যাবে নাকি এই রাস্তায়? কি লাগছে আমাদের এটা? ও এরকম রাস্তা অভিজ্ঞতা কিন্তু এই প্রথম হচ্ছে। ভয়ঙ্কর রাস্তা বন্ধুরা, ভয়ঙ্কর রাস্তা। আজকে একটা বিশাল অভিজ্ঞতা হলো। পায়ে বোধহয় একটু লেগেছেই নাকি বুঝতে পারছি না। কি নিস্তব্ধ না ভাই। এখান থেকে যদি ড্রাগন লিজার্ড নেমে আসে, কোনো খাপ করে খেয়ে নিল, বাইক শুদ্ধা গিলে ফেললো আমাদের। হ্যাঁ কি সুন্দর, এটাই দেখার জন্য এসছি তো এত কষ্ট করে। গাড়িটা কোথায় চোটফোট লাগলো না তোরে ভাই? গাড়িটা চেক করেছি কি আমি?
না, সেরকমভাবে কোথাও লাগে নাই। চলো কয়েকটা ছবি টবি তুলি, হ্যাঁ তুলে তারপরে আবার এগোই। এখনই লাইটটা পড়ে যাবে, কিন্তু তার আগে আমাদের কিন্তু ঠিকঠাক জায়গা মতন পৌঁছাতে হবে। আমরা ওই শিটংয়ের ওই রাস্তার থেকে একটা রাস্তা শিটংয়ের দিকে নেমে গেল, আর একটা রাস্তা কার্শিয়াং থেকে দিকে চলে আসলো। দোকানে বললো যে ওখান থেকে আরও নাকি 1 ঘন্টা। আমার ধারণাই ছিল না এখান থেকে এত দূরত্ব কার্শিয়াং। চলো ঠিক আছে, সঙ্গে থাকো। তা আসার সময় আর ওর পরে চিমনির পরে আর কিছু দেখালাম না, রাস্তাটা একই রকম ছিল। এখন এখানে একটা রেস্টুরেন্টে এসেছি, এখানে খাওয়ার জন্য ভেজ চাউমিন অর্ডার করেছি। তা ভেজ চাউমিন বানাচ্ছে আমাদের জন্য, এগ চাউমিন। আর এই ভিউ, ওই দেখা যাচ্ছে গিদ্দা পাহাড়, রোপওয়ে পয়েন্ট। আর কি, আর সেরকম কিছু দেখানোর নেই। এখন গোপ্রো খুলে ফেলবো, এখন শিলিগুড়িতে ফটাফট নেমে যাব। প্রচণ্ড ঠান্ডা লাগছে, এখন হাত জমে যাচ্ছে, গ্লাভসের মধ্যে হাত জমে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই গ্লাভসগুলো উইন্টারের জন্য না, এগুলো সামার রাইডিংয়ের জন্য ঠিক আছে। আসো, পিছনে ভিউটা দেখো, এটা হাসো। তা আমরা খুব কঠিন একটা রাইড করলাম কি আজকে, হ্যাঁ মানে টোটাল আমাদের প্ল্যানিং ছিল আজকে কোথায়, মার্গারেট ডেকে গিয়ে খাওয়ার। হ্যাঁ, মার্গারেট ডেকে তো যাওয়া হলো না, এখন আর একটা ডেকে চলে আসছি। তবে এবার না দারুণ খাওয়া হবে। এখন আমি জানি চাউমিন ভালো বানায়। এই তো, আর কিছু দেখানোর নাই। ওই যে গিদ্দা পাহাড় দেখা যাচ্ছে, রোপওয়ে পয়েন্ট। না গিদ্দা পাহাড়ে যাবো না এখন, আর গিদ্দা পাহাড়ে যাবো কেন? হ্যাঁ, ওটা অন্য রাস্তা হয়ে গেল। আমরা এখন ডাইরেক্ট সরাসরি নেমে যাব। রোহিণী রাস্তাটা এই কারণে ধরলাম, কারণ কি হিলকার্ট রোডে ওই লাস্টের দিকে অনেক সময় হাতি টাতি বেরোয়, আর রাস্তাটা ফাঁকা থাকে। কিন্তু রোহিণী রোড আমি ফাঁকা পাবো না, রোহিণী রোডে আমি গাড়ি সবসময় চলতে থাকবে। এই রোহিণী রোডটাকে বেছে নিলাম, আস্তে আস্তে নেমে যাবো। আর নতুন করে দেখানোর কিছু নাই, আজকে এখানেই ব্লগটা এন্ড করছি। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, ভালো লাগলেও জানাও, খারাপ লাগলেও জানাও, গালি দিলেও গালি দাও। হ্যাঁ, কিন্তু তোমরা আমাদের সাথে থেকো। আমরা আবার রাইড করবো কি, সাইকেল নিয়ে না বাইক নিয়ে? এবার আমি তো সাইকেল নিয়ে পারবো না, বাইক নিয়ে। কেন সাইকেল নিয়ে? জোশ আনতে হবে তো সাইকেল নিয়ে। তুমি তো আমাকে বলছিলা পাঞ্জাবকে পুত্তর হেতু, তুমি কি হয়ে গেল এখন? তা আমরা আবার আসবো ব্লগ নিয়ে, আমাদের সঙ্গে থাকো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। চলো আজকে এখানেই শেষ করছি, বাই বাই।